নেপালের ভয়াবহ হরপাবানের ঘটনায় যেই ৩২ জন বাঙালি পর্যটকের এখনো পর্যন্ত হদিশ মিলছে না, যাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাদেরই মধ্যে একজন হলেন রণজিৎ কুমার হাওলাদার, বেহালার পর্ণশ্রীর বাসিন্দা এবং তিনি রেলওয়ে রিটায়ার্ড একজন অফিসার। তার বাড়িতে এই মুহূর্তে আমি রয়েছি। প্রবল উদ্বেগে রয়েছেন তার পরিবারের সদস্যরা। সরাসরি তাদের কাছে সঙ্গে জানার চেষ্টা করবো মূলত কবে থেকে এই যাওয়ার ইচ্ছা ছিল রণজিৎ বাবুর এখানে? ছোটবেলা থেকেই যাবে মানস সরোবরে, শিবের ভক্ত। সে যেখানেই বেড়াতে যাবে শিব থাকা চাই। তারপর আমি বলেছিলাম আর এই বয়সে যেতে হবে না, না আমি যাব, ছোটবেলা থেকে ভাবছি কবে কৈলাসে যাব, কৈলাস দেখব। ও আবার প্রতিবেশী বলে গেছে তোমার দিদি রইল, তার কাছে গল্প করেছে কৈলাসে গেলে এই এই দেখা যায়, এই এই আছে। আমি যাচ্ছি, আমার অনেক দিনের স্বপ্ন। তারপর কবে রওনা হলেন? রওনা হলো 21 তারিখে, 21শে আগস্ট। তারপর থেকে কি রোজই কথা হচ্ছিল আপনার হ্যাঁ, সঙ্গে? রোজই রাত্রেবেলা হোটেলে এসেও বলতো আমি এখন হোটেলে ঢুকেছি, এবার এই তো খেয়ে আসলাম। এই তারপর একজন রেলের পেয়েছে, এই যে একজন বন্ধু পেয়েছি খড়গপুর থেকে এসছে। আর কি বলতেন, মানে যে গ্রুপ ছিল সেই না, বিষয়ে? গ্রুপের সাথে কিছু না, ওই ওনার রুমে ছিল প্রথম দিন নেপালে যখন যাওয়ার পরে সেই ভদ্রলোককে বলল যে আমি একটা রেলের আমার বন্ধু পেয়ে গেছি, ইনিও রেলে চাকরি করে, খড়গপুরে বাড়ি, এসছে। উনি আর আমি এক রুমে রয়েছি। তারপর শেষ কবে কথা হলো আপনার শেষ সঙ্গে? হলো 25 তারিখ, ইয়ে রাত 10টার পরে। তখনও যখন কথা হচ্ছে সবকিছু স্বাভাবিক? হ্যাঁ, আমি শুয়ে পড়বো, একটা ছোট ঘর, 3টে বেড। আমি খেয়ে দিয়ে এসছি, পিউকে যেন, মেয়েকে যেন আমি বলে দিই যে বাবা ভালোভাবে এসছে, আমার তাড়াতাড়ি বেরোতে হবে সকালবেলা। কি বললেন সকালবেলা বেরোতে হবে? কোথায় যাবেন? কোথায় যাবে কিচ্ছু বলেনি, কোথায় এসছে সেটার নামও বলেনি। এরপর যখন সকাল হলো আপনি তখন ফোন করলেন বা মেসেজ হ্যাঁ, করলেন? কোনো যাচ্ছে না, ঢুকছে না। আমি গুড মর্নিং জানাই সকালবেলা করে, ঢুকছে না। তা আমি ভাবলাম তাহলে হোটেল থেকে বেরিয়ে গেছে, ওয়াইফাই আর নেই। তারপর জানতে পারলেন কিভাবে? ওই 1:30টার সময় খবরে দেখলাম। তো আমি তো জানি না ওদের হয়েছে, আমার মেয়েকে বললাম নেপালে এরকম হয়েছে, তুই একটু চলো যাই টিম মেম্বারকে জানা, জয়ন্তর কাছে ফোন কর। তো হচ্ছে জয়ন্তের কাছে ও করে টোরে বলছে জয়ন্তের কাছে তো মেসেজ ঢুকছে না, ও তার মানে পুরোটাই বিপদে পড়েছে। এবার যে মালিক যশোজিৎ, তাকে ফোন করেছে, সে তো এখন বাইরে, কী জায়গাটার নাম, বিদেশে গেছে, ও নিয়ে গেছে ওকে। যশোজিৎ তখন বলল কিছু তো একটা হয়েছে, আমরাও পাচ্ছি না। তার তারপর মানে ইজিপ্ট, ও মালিক হচ্ছে যশোজিৎ, হচ্ছে ইজিপ্টে আছে। তো বলছে কিছু একটা হয়েছে, ওর জয়ন্ত কানেকশন আমরাও পাচ্ছি না। এমন কি যে ওই যে ওখানে লোকাল যে যারা আছে ওদের থাকে, তো তাদেরও কারোর সাথে যোগাযোগ মানে হচ্ছে এরপর যখন চলো যাই এজেন্সির সঙ্গে আপনারা যোগাযোগ করলেন, তারাও কোনো ইনফরমেশন না। দিতে না পারলেন? না না, এখন যেন আমার মেয়ে চলজাইয়ের কাছে গেছে, কারণ কী হচ্ছে ও জানে, আর না আসলে তো জানতে পারবো না। তারপর প্রশাসনের তরফ থেকে আপনার কাছে যোগাযোগ? প্রশাসনের থেকে খুব করছে, আমি মানে আশা করিনি এতটা। আমাকে শেক্সপিয়ার থানা, শেক্সপিয়ার সরণি। সরণি থানা থেকে মোটামুটি ওই 9টা না কটার সময় ফোন করেছে গায়ত্রী হাওলাদার। আমি বলছি হ্যাঁ, আপনার হাজব্যান্ডের নাম কি? আমি এরকম বেড়াতে গেছে, এই বললো। ওই একই কথা তুমি যেরকম জিজ্ঞেস করছো উনি ওরকম জিজ্ঞেস করেছে, কখন লাস্ট কথা, কখন কি হয়েছে। তারপরে আমি তখন বললাম তো কি খারাপ খবর নাকি? বলে না, আমরাও কিছু পাইনি, তবে রাজ্য সরকার আপনার সাথে আছে। নবান্ন থেকেও ফোন আসছে? নবান্ন থেকে আজকের এসছে। কাল 1টার সময় আমার বাড়িতে পর্ণশ্রী থানা থেকে 2জন অফিসার এসছে, রাত একটা? রাত 1টা। কি বলছে নবান্ন বা থানা? তখন এসে বলছে রঞ্জিত হাওলাদার, আমি তো গেটে তালা দেওয়া, আমি তো দেখলাম। তখন বললাম আমি কথা আসবো, মানে আসবো, কথা বলবো আপনার সাথে। তারপর উনি সব জিজ্ঞেস করলো, সমস্ত ওই একই যেরকম তুমি জিজ্ঞেস করছো এরকম সব জিজ্ঞেস করেছে, কাদের সাথে গেছে সব বললাম। তারপর তোমার ওনার ফোন নাম্বার দিল, ওনার বসের ফোন নাম্বার দিল, দিয়ে বলল আমাদের মানে যখন খুশি পারবেন ফোন করবেন, আমরা একটু আপনার সাথে সহযোগিতা করব। তো এখন একজনকে ইতিমধ্যেই তাকে উদ্ধার করা গিয়েছে আমরা শুনতে পাচ্ছি, মৌসুমী দেবী। তো এখানে কি একটা আশার আলো আপনারা দেখতে? আশার আলো দেখতে পাচ্ছি, যদি ও বলতে পারে মৌসুমী। কারণ এরা তো সব প্রথম তো মিটিংয়ের সময় ডাকে সবাইকে, সবাইকে মোটামুটি, তারপর এই যে গেছে জার্নি করেছে ট্রেনে, সবাই তো সবাইকে দেখেছে। এখন সবাই আশা করছে শুধুমাত্র
গায়ত্রী দেবী নয়, গায়ত্রী দেবীর পাশাপাশি এই বর্ণশ্রী এলাকায় বিভিন্ন বাসিন্দারা তারা কিন্তু এই মুহূর্তে প্রবল উদ্বেগে রয়েছে এবং একই সঙ্গে তারা প্রত্যাশায় রয়েছেন যে যেভাবে সুস্থ স্বাভাবিক একটা মানুষ যিনি ঘুরতে ভালোবাসেন, ভ্রমণ করতে ভালোবাসেন দেশ বিদেশে, তিনি যেভাবে গিয়েছিলেন সেই অবস্থায় তিনি ফিরে আসবেন, সেই আশায় কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন এই এলাকার বাসিন্দা থেকে শুরু করে পরিবারের সদস্যরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।